কিন্তু যাই হোক, ছেলেটা সুন্দর আছে। জীবনের প্রথমবারের মতো ইনায়ার কাউকে ভালো লাগলো। ইনায়া কি ছেলেটার উপর ক্রাশ খাইছে? না, এটা হতেই পারে না। ক্রাশ খায় নাই, কিন্তু ভালো লাগছে। ইনায়া যখন এসব কথা চিন্তা করতেছে, তখনই ইনায়া দেখলো আরিফ দ্রুত সিঁড়ি বেয়ে নামছে। আরিয়ান দাঁড়া, কই যাস তুই? এটা কিন্তু ঠিক না ভাই। আজকে আমার হলুদ, আমার শ্বশুর বাড়ির থেকে লোকজন আসছে, তুই দেখতেছিস না? তখনই আরিফ খেয়াল করলো ইনায়া ফ্লোরে পড়ে আছে। আয় হায়, আমার শালি দেখি ফ্লোরে পড়ে আছে। কি একটা অবস্থা! ইনায়া তুমি কিভাবে পড়ে গেলা? ইনায়া সেই অবস্থায় কি করবে বুঝতে পারতেছে না। ইনায়ার এত লজ্জা লাগতেছে। জীবনের ফার্স্ট আসছিল আরিফ ভাইয়াদের বাসায়, এরকম একটা বিষয় হয়ে যাবে। ছি! ইনায়া দ্রুত উঠে বসে, থতমতো খেয়ে বলে, আমি উপরে যাই, উপরে সবাই আছে না? আরিফ বলে, হ্যাঁ হ্যাঁ, উপরে সবাই আছে, যাও। ইনায়া যে কি করবে বুঝতে পারতেছে না, দ্রুত গতিতে ছাদের দিকে যেতে শুরু করে। আরিফ বলে, আরিয়ান তুই কি পাগল? এত টাকা দিয়ে কি করবি? টাকা কামাতে কামাতে টাকার পাহাড় বানিয়ে ফেলছিস। আর কত চাই বল? এবার একটু অতিরিক্ত হচ্ছে না? এখন অফিসে যাওয়ার টাইম, আমার সাথে কি তুই বাসায় যাবি না? ছেলেটি ঘুরে তাকায় আরিফের দিকে। এই স্টুপিড, আমি টাকার জন্য ছুটি না, আমি আমার কাজকে ভালোবাসি। ল্যাঙ্গুয়েজ ঠিক কর বেয়াদব। তোর মতো অলস আমি সারাদিন মেয়েদের পিছে ঘুরবো? তোর বউ ফারজানার পিছে তুই কম ঘুরছোস? আরিফ বলে, বাদ দে। তাও আর এই কথাগুলো এখন আর বলিস না প্লিজ। আরিয়ান বলে, কোন জন্মের বাপ তোর আমি? বাপ বললি কেন? আচ্ছা ভুল হয়ে গেছে, তাও বাদ দে। যাবি না তুই আমার সাথে ওই বাসায়? তুই এরকম কেন বলতো? আরিয়ান যেতে যেতে বলে, তোর এইসব নাটকের থেকে আমার কাজ অনেক ভালো। আরিফ সাথে সাথে উত্তর করে, নাটক মানে? আমি কি বলছিলাম নি আমি অনুষ্ঠান করব? সবার জোরাজোরিতেই কিন্তু আমি অনুষ্ঠান করছি। তুই পছন্দ করিস না, সেজন্য আমি বলছি দরকার নেই। এবার কিন্তু অতিরিক্ত হইতেছে। আরিয়ান আর কিছু বলে না, সামনের দিকে হাঁটা শুরু করে। আরিফ হতাশার নিঃশ্বাস ফেলে, তারপর ওই জায়গা থেকে চলে যায়। ইনায়া মনে মনে চিন্তা করতে থাকে, আচ্ছা আয়না আপু সেই সময় আমার সাথে খারাপ ব্যবহার কেন করলো? আচ্ছা আমি কি আয়না আপুর সাথে কোনো বাজে ব্যবহার করছিলাম কখনো? নাকি আয়না আপু আমার কোনো কথায় কষ্ট পাইছে সেই জন্য এমন করলো? আর আয়না আপু আমাকে জড়িয়েই কেন ধরলো? ইনায়া আবারও ভাবতে শুরু করে, দূর, এই কথা চিন্তা করতে গিয়ে একজনের সাথে ধাক্কা খেলাম, মান সম্মান সব গেল নতুন আত্মীয়র বাড়িতে। আবারও সে এই কথাই ভাবতেছি। আয়না আপুকে আমি পরে জিজ্ঞেস করে নিব। ইনায়া একটু হাঁটতে থাকে। আবার ইনায়ার হুট করে একটা কথা মনে পড়ে গেল। ওই লোকটার সাথে আমি ধাক্কা খেয়েছিলাম, লোকটা আমাকে সরি পর্যন্ত বললো না। আমি যে পড়ে গেলাম আমাকে উঠাইলও না। এ এবার কেমন টাইপের লোক? আর এই লোক আরিফ ভাইয়ের কি হয়? ভাবতে ভাবতেই দেখলো আয়না আর তুহিন দাঁড়িয়েই রয়েছে ছাদের এক কোনায়। হয়তোবা তারা কোনো কথা বলছে। ইনায়া সেখানে যায়। আয়না আপু তুমি এখানে? আমি তোমাকে পুরো বাড়ি খুঁজছি। আমি তাদের বাসার বাইরেও গেছি, তুমি নাই। তুহিন বলে, বাসার বাইরে মানে কোন বাসার বাইরে গেছিস? গেটের বাইরে চলে গেছিলি? ইনায়া বলে, আরে না, গেটের বাইরে না, বাসার বাইরে। গেটের বাইরে যাবো এত বড় সাহস কিন্তু আমার নাই ভাইয়া। তুহিন বলে, চুপচাপ থাকবি, আমাকে না বলে এক পাও নড়বি না। আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ। ইনায়াকে তুহিন এবং ধমকাচ্ছে আর শাসন করছে, সেটা দেখে আয়নার খুব একটা ভালো লাগলো না। প্রায় 8:30 বাজে ওরা ও বাসা থেকে চলে আসে। রিহান, আয়না, ইনায়া, তুহিন সবাই এক গাড়িতেই ছিল। রিহান ইনায়াকে জিজ্ঞেস করে, কি রে তুই কই ছিলি? তোর তো দেখলাম না। আমি তো ওখানেই ছিলাম ভাইয়া, আমি তো তোমাকে দেখছি, তুমি আমাকে দেখো নাই? রিহান বলে, মেয়ে মানুষ এত বেশি চঞ্চল হওয়া ভালো না, বুঝছিস? ইনায়ার মাথায় বাজ পড়ে। ইনায়া চঞ্চল? সবাই তো ইনায়াকে নর্মভদ্র বলে, তাহলে তারা কি ভুল বলে? একদমই চুপচাপ একটা মেয়ে বলে, শান্ত মেয়ে বলে। তাহলে রিহান ভাইয়া এই কথা কেন বললো? আর রিহান ভাইয়া তো জানে ওই সম্পর্কে। ভাইয়া তুমি এটা কি বললা? আমি চঞ্চল? ভাই আমি তো চঞ্চল না, আমি তো সেরকম কারোর সাথে কথাও বলি নাই, এ কথা কেন বললা? তুহিন পিছন দিকে ঘোরে। তুহিনের দৃষ্টি দেখে ইনায়া ভয় পায়। যাই হোক, বড় ভাই তো। ইনায়া কি করছে ইনায়া বুঝতে পারতেছে না। আসসালামু আলাইকুম সবাইকে। পার্ট 7 চাইলে কমেন্ট করো আর বেশি বেশি লাইক কমেন্ট করো।